আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছে আমি হুমায়ুন নাওচিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতি নির্বাচনে ইসিতে 3টি মনোনয়নপত্র জমা। প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। হাসিনার প্রত্যর্পণ ঠিক না হলে তারেক রহমান ভারতে যেতে পারবেন না, বললেন নাহিদ। চলতি মাসে আরো 5 কার্গো এলএনজি আমদানি করবে সরকার। লোডশেডিং ব্যবস্থাপনা ও দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই, বললেন বিদ্যুৎ মন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাষ্ট্রপতি নির্বাচনে মোট 3টি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে তিনি এ তথ্য জানান। ইসি সিনিয়র সচিব বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনে জমা পড়া 3টি মনোনয়নপত্রের মধ্যে একটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে এবং 2টি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রমের পক্ষে জমা দেওয়া হয়েছে। এর আগে গত 24 জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হয় নির্বাচন কমিশনকে। এদিকে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত হয়নি। কারণ হিসেবে তিনি বলেন, এই সফর প্রধানমন্ত্রীর সময়সূচি ও দ্বিপক্ষীয় আলোচনার অগ্রগতির উপর নির্ভর করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, সব দেশের সফরের বিষয়েই সরকার ইতিবাচক, তবে এটি প্রধানমন্ত্রীর সময়সূচি এবং দুই দেশের মধ্যকার আলোচনা কতদূর এগোয় তার উপর নির্ভর করবে। প্রধানমন্ত্রী ভারতে অনুষ্ঠিতব্য ব্রিক্স সম্মেলনের আউটরিচ সেশনে যোগ দেবেন নাকি দ্বিপক্ষীয় সফরে যাবেন, এমন প্রশ্নের জবাবে শামা ওবায়দ বলেন, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনো পর্যাপ্ত সময় আছে। ব্রিক্স এখনো অনেক দূরে, 1 মাসে অনেক কিছুই হতে পারে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নতুন সাংবিধানিক কার্যক্রম সহ গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ কাজে ব্যস্ত রয়েছেন। তিনি আরো জানান, বাংলাদেশের সামনে রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে এবং জাতীয় সংসদের অধিবেশনেও বসতে যাচ্ছে। আমাদের দেশের ভেতরে অনেক কর্মসূচি ও কার্যক্রম চলছে, সামনে বেশ কিছু সাংবিধানিক বিষয় রয়েছে। এই দিক থেকে সরকার ব্যস্ত এবং প্রধানমন্ত্রীও ব্যস্ত, তবে প্রধানমন্ত্রীর সফরগুলোর বিষয়ে সরকার ইতিবাচক রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে অবশ্যই ভারত, জাপান এবং অন্যান্য দেশেও সফর হবে। বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন নিয়ে তিনি বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে সরাসরি আলোচনা হলে অমীমাংসিত বিষয়গুলো সমাধানের সুযোগ তৈরি হতে পারে। তিনি বলেন, যখনই দুই দেশের নেতারা কথা বলেন ও দ্বিপক্ষীয় আলোচনা করেন তখনই অনেক সমস্যা সমাধানের একটি সুযোগ তৈরি হয়। সেই সুযোগ অবশ্যই আছে এবং তা উন্মুক্ত রয়েছে। ভারতের উচিত এই সুযোগের যথাযথ ব্যবহার করা। ভারতে অবস্থান করে সাজাপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার বিষয়ে তিনি বলেন, ঢাকা এ বিষয়ে আগেই অবস্থান পরিষ্কার করেছে। তিনি বলেন, আমরা আগেই বলেছি, যখন একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি ভারতের মাটিতে বসে কথা বলেন তখন বাংলাদেশের মানুষ তা গ্রহণ করে না এবং এটিকে ইতিবাচকভাবে দেখে না। জুলাইয়ের ঘটনা এখনো বাংলাদেশের মানুষের মনে তাজা, তাই জনগণের অনুভূতির প্রতি সংবেদনশীল হওয়া উচিত। তিনি বলেন, জুলাই এখনো মানুষের মনে জীবন্ত, রক্তের দাগ এখনো শুকায়নি, তাই সেই দিক থেকে আমাদের অবশ্যই সংবেদনশীল হতে হবে। শেখ হাসিনার প্রত্যর্পণ কিভাবে হবে, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিভাবে নতুন করে নিরূপণ হবে, এই প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার ঢাকার শাহবাগে নিহত শরীফ ওসমান হাদির সংগঠন ইনকিলাব মঞ্চের 2য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি সংবাদ সম্মেলনে গত 5 আগস্ট ভার্চুয়ালি যুক্ত হয়ে সরাসরি কথা বলেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনেই ওই প্রেস কনফারেন্স হয়েছে বলেও দাবি করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ভারত সরকার সেই শেখ হাসিনার প্রেস কনফারেন্সের দায় নিচ্ছে না, সেটিকে অস্বীকার করছে। চিন্তা করেন, 7 সিস্টার্সের কোনো একটি স্বাধীনতাকামী সংগঠন ঢাকায় একটি প্রেস কনফারেন্স করলো এবং বাংলাদেশ সরকার বলল, এটার দায় আমাদের না, আমরা জানি না এটা কিভাবে হয়েছে, আমরা এটাকে সমর্থন করি না। এটা কি কেউ বিশ্বাস করবে? সুতরাং দিল্লিতে যে প্রেস কনফারেন্স হয়েছে সেটি ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে হয়েছে। দিল্লি থেকে শেখ হাসিনা যা কিছু বলছে সেগুলোকে শেখ হাসিনার ভাষ্য হিসেবে না নিয়ে দিল্লির ভাষ্য হিসেবে নিতে হবে। ভারত এই বার্তা বাংলাদেশকে দিয়ে যাচ্ছে। নাহিদ ইসলাম আরো বলেন, 5 আগস্টের প্রেস কনফারেন্স নিয়ে ভারতীয় হাই কমিশনের বক্তব্য কি, সেই বার্তা এখনো আসেনি। তাদের দুঃখ প্রকাশ করা উচিত ছিল, ক্ষমা চাওয়া উচিত ছিল এবং বাংলাদেশ সরকারের শুধু প্রেস বিজ্ঞপ্তি না,
তাদেরকে ডেকে এনে কঠোরভাবে শাসানো উচিত ছিল, জবাবদিহিতা চাওয়া উচিত ছিল। তিনি মনে করেন বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ওই প্রেস কনফারেন্সটি হয়েছে। বিচারে একটা রায় হয়েছে, সেই আসামিকে যখন প্রেস কনফারেন্স করতে দিয়েছে একটি সরকার, তার মানে এদেশের গণতন্ত্র, বিচার ব্যবস্থা, সার্বভৌমত্বের বিরুদ্ধে ভারত সরকার অবস্থান নিয়েছে। এটি বাংলাদেশের বিরুদ্ধে ছায়াযুদ্ধ ঘোষণা করার মতো। ভারতকে উদ্দেশ্য করে নাহিদ ইসলাম আরও বলেন, শেখ হাসিনা ও ওসমান হাদি আসামিকে ফেরত পাঠিয়ে নদীর পানির ন্যায্য হিস্সা দিয়ে সীমান্ত হত্যাকাণ্ডের মীমাংসা করে বন্ধুত্বের কথা বলতে হবে। চলতি আগস্ট মাসে আরো 5 কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি করবে সরকার, যার মোট পরিমাণ প্রায় 1,60,00,000 ব্রিটিশ থার্মাল ইউনিট MMBTU। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলার পরিচালক AKM মিজানুর রহমান বলেন, গ্যাস সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে আগস্ট মাসে আরো 5 কার্গো এলএনজি নিশ্চিত করা হয়েছে। এগুলো স্পট মার্কেট, দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী চুক্তির আওতায় কেনা হয়েছে। তিনি বলেন, দেশের ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা মেটাতে বাংলাদেশ 3 ধরনের উৎস থেকেই নিয়মিত এলএনজি আমদানি করছে। গড়ে প্রতিটি কার্গোতে প্রায় 32 লাখ MMBTU এলএনজি থাকে। মিজানুর রহমান আরও জানান, আগস্ট মাসে মোট 9 কার্গো এলএনজি আমদানি করা হবে। ইতোমধ্যে 4 কার্গো দেশে পৌঁছেছে, বাকিগুলো এ মাসেই চলে আসবে। আমদানি করা 9 কার্গোতে মোট এলএনজির পরিমাণ রয়েছে 2,88,00,000 MMBTU। পেট্রোবাংলা সূত্র জানিয়েছে, আগস্ট মাসের জন্য দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় 1, স্বল্পমেয়াদী চুক্তির আওতায় 5 এবং স্পট মার্কেট থেকে 3 কার্গো এলএনজি কেনা হয়েছে। বাকি চালানগুলো 17, 21, 23, 27 ও 30 আগস্টে দেশে পৌঁছাবে। এর আগে গত জুলাই মাসে দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী চুক্তি এবং স্পট মার্কেটের মাধ্যমে মোট 11 কার্গো এলএনজি আমদানি করা হয়েছে, যার পরিমাণ ছিল প্রায় 3,52,00,000 MMBTU। ভাসমান এলএনজি টার্মিনাল FSIUর মেরামত না হওয়া পর্যন্ত আপাতত দিন গোনা ও লোডশেডিং ব্যবস্থাপনা করা ছাড়া আর কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD আয়োজিত একটি অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি একথা বলেন। FSRUর ত্রুটি সরানোর জন্য কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, এখন শুধু আমাকে দিন গোনা ছাড়া আর ওই যে ইঞ্জিনিয়াররা কাজ করছে FSIUতে এটা করা ছাড়া আমার কিছু করার নেই। তিনি আরো বলেন, আর কিছু ম্যানেজমেন্ট করা যেন কম লোডশেডিং হয়, আমি ইন্ডাস্ট্রিকে গ্যাসটা দিতে পারি, এই ম্যানেজমেন্টটা করা। এছাড়া আপনি বলেন আমার হাতে আর কি থাকতে পারে। এ সময় তিনি আরো জানান, 2029 সাল নাগাদ বাংলাদেশে 3টি নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন করা হবে। এই ছিল আমার দেশ টপ নিউজের আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।